কারফিউ শিথিল করায় ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এ বিষয়ে বিস্তারিত জানবো। দর্শক নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন যে মহাসড়কে যানবাহনের চাপ আসলে কতটা, কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে জানাবেন। আজকে সকাল থেকে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে একেবারে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। তবে সাইনবোর্ড থেকে রাজধানীর পথে যেসব যানবাহনগুলো অর্থাৎ কাজলা শনিয়াকড়া হয়ে রাজধানীতে প্রবেশ করে সেই ধরনের যানবাহনের চাপ কিছুটা কম। একই সাথে দূরপাল্লার যে যানবাহন রাজধানীর দিকে প্রবেশ করে সেই যানবাহনও কিন্তু আজকে অনেকটা কম দেখেছি। তবে রাজধানী থেকে দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে যেসব যানবাহনগুলো ছেড়ে যায় সেই যানবাহনের চাপ কিন্তু আজকে মহাসড়কে বেশ অনেকটাই রয়েছে। আমরা এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে মহাসড়কের বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ যেমনি রাজধানীতে যাওয়ার জন্য মহানগরগামী বাসের জন্য অপেক্ষা করছেন, তেমনি বাসও কিন্তু থেমে আছে। তবে দূরপাল্লার যে যানবাহনগুলো রাজধানীর দিকে প্রবেশ করে এই মহাসড়কে সেই যানবাহনের চাপ কিন্তু আজকে অনেকটাই কম। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশের যে 30 কিলোমিটার এই পুরো এলাকাতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। একই সাথে ঢাকা সিলেট মহাসড়কের যে 21 কিলোমিটার অংশ নারায়ণগঞ্জে সেখানেও কিন্তু যানবাহনের একেবারে স্বাভাবিক গতি থাকলেও বাড়তি যে চাপ সেটি কম রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজও মহাসড়কের বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রয়েছেন এবং নারায়ণগঞ্জের সড়ক মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে অবস্থান সেটি কিন্তু আমরা আজকে সকাল থেকেই দেখেছি। নারায়ণগঞ্জের পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন বিশৃঙ্খলা এড়াতে পুলিশের যে সতর্ক অবস্থান সেটি চলমান থাকবে। একই সঙ্গে আপনি জানেন যে নারায়ণগঞ্জ একটি শিল্প অঞ্চল, ফলে এখানে প্রচুর পোশাক কারখানা রয়েছে এবং এই পোশাক কারখানাগুলো থেকে রপ্তানিমুখী যেসব পণ্যবাহী যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোও কিন্তু আজকে চট্টগ্রাম সহ বিভিন্ন যে পোর্ট রয়েছে সেই পোর্টের উদ্দেশ্যে ছেড়ে যেতে আমরা দেখেছি। তো এই হচ্ছে আমার কাছে আজকে সকাল থেকে এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ থেকে সবশেষ। কারফিউ শিথিল করায় সড়কে বেড়েছে ব্যস্ততা। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। আসলে যেটা বলছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আপনারা জানেন কুমিল্লা গত 2 সপ্তাহ পর আসলে কুমিল্লা এখন স্বাভাবিক হয়েছে। তবে একটা বিষয় জানা কি, যেহেতু সারা বাংলাদেশে কারফিউ চলছে সেই মোতাবেক কুমিল্লা সকাল 6টা থেকে রাত 10টার মধ্যে কারফিউ শিথিল করা হয়েছে। আমি আপনার জানি কি জেলা ম্যাজিস্ট্রেট আমাদের তথ্য দিয়েছেন। তবে একটা বিষয় ক্লিয়ার, আমরা যারা এখানে বাস কাউন্টার রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন আসলে এখন যাত্রীদের চাপ রয়েছে, গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেদিক থেকে যারা কুমিল্লা থেকে আসা 6টা আন্তঃসংযোগ সড়ক রয়েছে সেটা আন্তঃসংযোগ সড়কে আসা সবগুলো গাড়ি ছেড়ে যাচ্ছে সকাল থেকে আমরা দেখেছি। তবে একটা বিষয় জানিয়ে রাখি, যাত্রীরা আসলে বলছেন যে এখন দেশের যে অবস্থায় স্বাভাবিক হতে শুরু করেছে সেদিক থেকে যারা যাত্রী কল্যাণ সমিতি এবং বাস মালিক সমিতি আমাদেরকে তথ্য জানিয়েছেন আসলে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে আসলে সকলেরই অর্থনৈতিকভাবে সকলে সফল হয়। তবে একটা বিষয় জানে কি, কুমিল্লা যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে লাইফ লাইন ক্ষেত্রে আসলে অর্থনৈতিক একটা বড় চাকা হচ্ছে কুমিল্লার এই মহাসড়ক। সেই মহাসড়কে আমরা নিরাপত্তা দেখতে পেয়েছি, নিরাপত্তা কোনো ঘাটতি নেই। আসলে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছেন এবং সেই সাথে যারা প্রশাসনের লোক রয়েছেন তারা বলছেন যে কুমিল্লার যে স্বাভাবিক পরিস্থিতি আসলে সারা বাংলাদেশে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কুমিল্লার যে আমরা যারা বাস মালিক সমিতি যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন আসলে সেনাবাহিনীর যে গাড়ি আমরা দেখতে টহল দিচ্ছে এবং সেই সাথে পুলিশের গাড়ি এবং নিয়মিত টহলে আছে, যদিও কারফিউ শিথিল রয়েছে রাত 10টা পর্যন্ত। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার যে পরিস্থিতি আমরা দেখেছি আসলে কোনোদিন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আরেকটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার যে স্বাভাবিক জীবনযাত্রা আসলে এখন স্বাভাবিক জীবনযাত্রা ভালো হচ্ছে দিন দিন। এবং আরেকটা বলছে যারা ব্যবসায়ী রয়েছে বিপণী বিতনগুলো রয়েছে তারা বলছেন আসলে মানুষের চলাফেরা যখন স্বাভাবিক হয় তখন আমাদেরও বেচা কিনা স্বাভাবিক হয়। সবকিছু মিলিয়ে আমি যদি বলতে চাই কুমিল্লার যে অবস্থা আসলে স্বাভাবিক। এ ছিল কুমিল্লার থেকে সর্বশেষ। টানা কয়েকদিন স্থবিরতার পর সড়ক মহাসড়কগুলোতে যানবাহন চলাচল বেড়েছে। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আমরা সকাল থেকেই দেখেছি যে এখানে যাত্রীবাহী বাসের তুলনায় কিন্তু পণ্যবাহী গাড়ির সংখ্যাও কিন্তু একেবারেই কম না। তো সব কিছু মিলিয়ে কিন্তু স্থবিরতা কাটিয়ে গাড়ির সড়ক পরিবহন যে ব্যবস্থাটা সেটা কিন্তু এখন আগের মতো নেই। সেই সংখ্যা কাটিয়ে কিন্তু তারা স্বাভাবিকভাবে বা আগের চেহারায় ফিরতে শুরু করেছে সড়ক মহাসড়কগুলো। তবে চালকরা যেটা জানিয়েছেন যে এখানে কিন্তু আপনার যাত্রীদের উপস্থিতি একেবারেই সড়ক মহাসড়ক কমে গেছে, ফলে কিন্তু তারা যে গাড়ি চালাচ্ছেন সেটা কিন্তু তাদের কোনোভাবেই কিন্তু
তেলের পয়সা হচ্ছে না, এরকমটা কিন্তু জানিয়েছেন। আপনারা জানেন যে এই সড়ক ব্যবস্থা স্বাভাবিক রাখতে কিন্তু বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছে তারা কিন্তু তৎপর রয়েছে, অর্থাৎ প্রতিটি পয়েন্টে পয়েন্টে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আমরা দেখেছি তাদের উপস্থিতি লক্ষ্য করার মতোই, এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা যাতে পরিবহন এবং যাতে গাড়ির যেন কোনো ক্ষতি সাধন না করতে পারে কেউ দুষ্কৃতিকারীরা, এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা মোতায়েন রয়েছে। সেই সাথে সড়ক মহাসড়কগুলোতে কিন্তু আপনারা দেখেছি আমরা যে সকাল থেকে দেখেছি যে দূরপাল্লার গাড়ির পাশাপাশি ছোট ছোট যে ব্যাটারি চালিত অটোরিক্সা সেগুলো কিন্তু উপস্থিতি একেবারেই কম বলা যায় না, এবং সব জায়গাতে তাদের উপস্থিতিও কিন্তু আমরা লক্ষ্য করা যাচ্ছে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে সড়ক মহাসড়কগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা জানেন যে টানা কয়েকদিনের স্থবিরতার পর যে ঝিমিয়ে পড়েছিল সেগুলো কিন্তু এখন কাটিয়ে উঠে স্বাভাবিক চেহারায় কিন্তু ফিরতে শুরু করেছে। তো আমি যেখানটায় আছি সেখানে কিন্তু আপনারা দেখছেন যে যাত্রীবাহী বাসের পাশাপাশি কিন্তু পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু চলছে রাস্তায়। তবে চালকরা যে অভিযোগ করেছে সেটা উপস্থিতি একেবারেই যাত্রীর সংখ্যা কম, এবং তারা এইভাবে কিন্তু তাদের কুলিয়ে উঠতে পারছেন না, এরকমটাও কিন্তু জানিয়েছেন। তো সব কিছু মিলে আপনি জানেন যে 5 দিনের যে স্থবিরতা কাটিয়ে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি সড়ক মহাসড়কে কিন্তু বাড়তে শুরু করেছে। সেই সাথে আমরা বিভিন্ন স্ট্যান্ডগুলোতে দেখেছি যে মানুষের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তারা কিন্তু টিকিট সংগ্রহ করছেন এবং তারা কিন্তু যাচ্ছেন, স্বস্তিতেই যাচ্ছেন। তবে সড়ক মহাসড়কে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে, এবং তারা কিন্তু যাত্রী এবং বাস চালক যারা রয়েছেন, গাড়ি চালক যারা রয়েছেন, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান করছেন। তবে আমার কাছে এই ছিল গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে সর্বশেষ।